The Price of Bananas by Mulkraj Anand. Mulkraj Anand was a prolific writer who earned great admiration for his short stories and novels like Coolie, Untouchable, The Village, etc. মুলকরাজ আনন্দ, যিনি 1905 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 2004 খ্রিস্টাব্দে মারা যান, তিনি ছিলেন একজন দুর্দান্ত লেখক। প্রোফিলিক রাইটার মানে হচ্ছে দুর্দান্ত লেখক, যিনি তার লেখা কুলি, আনটাচেবল, দ্য ভিলেজ প্রভৃতি ছোট গল্প ও উপন্যাসের জন্য দারুণ প্রশংসা অর্জন করেছিলেন। হোয়ার হি ডেপিক্টেড দ্য লাইভস অব দ্য পুয়ারার কাস্টস ইন ট্র্যাডিশনাল ইন্ডিয়ান সোসাইটি, যেখানে তিনি চিরাচরিত ভারতীয় সমাজের দরিদ্র জাতের মানুষের জীবন এঁকেছিলেন। তার রচনার মূল বিষয়বস্তু বা তিনি মেনলি হাইলাইট করতেন ভারতীয় নেগলেক্টেড সোসাইটি অফ ইন্ডিয়ান সোসাইটি, ভারতের যে সমস্ত দরিদ্র সম্প্রদায়, ভারতীয় সমাজের দরিদ্র শ্রেণীর মানুষদেরকে তিনি তার রচনার মধ্যে মূলত তুলে ধরতেন। দিস টেক্সট অ্যান অ্যাব্রিজড ভার্সন অফ হিজ স্টোরি of the same name presents an apparently funny situation where a businessman has his beloved cap seized by a monkey and finally gets it back by offering the offending monkey a bunch of bananas. আমাদের আজকের যে পাঠ্যাংশ, এই পাঠ্যাংশটিতে আমরা একটি খুব মজাদার ঘটনা দেখতে পাই, যেটা কি আপাততভাবে মজাদার মনে হচ্ছে। দিস টেক্সট অ্যান অ্যাভারেজ ভার্সন, মূল গল্পের সংক্ষিপ্ত রূপ। বর্তমান পাঠ্যাংশটি ওই একই নামের একটি গল্পের সংক্ষিপ্ত রূপ, যা আমাদের সামনে উপস্থিত করে একটি মজার ঘটনা, যেখানে একজন ব্যবসাদারের প্রিয় টুপি একটি বানর ছিনিয়ে নেয় এবং অবশেষে তিনি সেই টুপিটি ফেরত পান এবং ওই দোষী বানরটিকে এক ছড়া কলা দিয়ে তিনি তার টুপিটি ফেরত পেয়েছিলেন। এই বাঞ্চ অফ ব্যানানাস, এক ছড়া কলা বা দুটি কলা দিয়ে ওই ব্যবসায়ী তার টুপিটিকে ফেরত নিয়েছিলেন। একটি দুষ্টু বানর ছিল, সে ওই ব্যবসায়ীর টুপিটি ছিনিয়ে নিয়েছিল, তারপর ব্যবসায়ী তাকে কলা দেয়, কলা দিয়ে টুপিটি ফেরত পায়। দো দ্য টোন অফ দ্য স্টোরি ইজ লাইট হার্টেড, দ্য অথর নোটস উইথ স্যাড কনসার্ন দ্য আনকাইন্ড অ্যান্ড আনজাস্ট বিহেভিয়ার অফ দ্য বিজনেসম্যান টুয়ার্ডস দ্য পুয়ার ফ্রুট ভেন্ডার হু হ্যাড হেল্পড হিম টু গেট ব্যাক হিজ ক্যাপ। যদিও গল্পের সুরটা খুবই হালকা, খুবই মজাদার, তবুও লেখক বিষাদ বিধুর উদ্বেগ লক্ষ্য করেন ওই দরিদ্র ফল বিক্রেতার প্রতি, যে ফল বিক্রেতা ওই ব্যবসায়ীকে হেল্প করেছিল তার টুপিটি ফেরত পেতে, এবং ব্যবসাদারের যে নির্দয় এবং অন্যায় আচরণ ছিল ওই গরিব ফল বিক্রেতার প্রতি, এই ঘটনা দেখে লেখক দুঃখ পেয়েছিলেন। এরপর আমরা মূল টেক্সটটি পাঠ করতে যাব, মূল গল্পতে যাব এবং সেটিকে লাইন বাই লাইন আমরা অ্যানালিসিস করব। I was on my way from ফৈজাবাদ রেলওয়ে স্টেশন টু লখনৌ। আমি ফৈজাবাদ রেল স্টেশন থেকে লখনৌর দিকে যাচ্ছিলাম। I had arrived at the station half an hour in advance of the time for the train's departure. Had arrived মানে হচ্ছে পৌঁছানো, ইন অ্যাডভান্স মানে হচ্ছে আগে ভাগে। ডিপারচার মানে হচ্ছে কোনো স্থান ছেড়ে যাওয়া। I had arrived at the station, আমি স্টেশনে পৌঁছেছিলাম half an hour in advance of the time for the train's departure, ট্রেন ছাড়ার আধ ঘন্টা আগে আমি স্টেশনে পৌঁছেছিলাম। ট্রেন ছাড়ার যে নির্দিষ্ট সময়, তার থেকে ঠিক আধ ঘন্টা আগে আমি স্টেশনে পৌঁছেছিলাম। I sat on a bench watching the monkeys frolicking on the trees and on the open platform. ফ্রলিকিং মানে হচ্ছে হইচই করে খেলে বেড়ানো, হইচই করা। I sat on a bench, আমি একটি বেঞ্চের উপরে বসেছিলাম। ওয়াচিং দ্য মাঙ্কিজ ফ্রলিকিং অন দ্য ট্রিজ অ্যান্ড অন দ্য ওপেন প্ল্যাটফর্ম, বেঞ্চে বসে দেখছিলাম গাছের ডালে আর ওই খোলা প্ল্যাটফর্মের ওপর বানররা হুটোপটি করে বেড়াচ্ছে, তারা হইচই করে বেড়াচ্ছে, তারা খেলে বেড়াচ্ছে। গাছের ডাল থেকে তারা একবার প্ল্যাটফর্মে নামছে, আবার প্ল্যাটফর্ম থেকে তারা গাছের ডালে উঠছে। The monkeys descended now and then to collect half-sucked mango stones and the remainders of the food from the platform. Descended মানে নেমে এসছিল, তারা নামছিল।
নাও অ্যান্ড দেন মানে মাঝে মধ্যে। হাফ সাকড ম্যাঙ্গো স্টোনস আধচোষা আমের আঁটি। হাফ সাকড মানে হচ্ছে আধচোষা, রিমাইন্ডার মানে হচ্ছে অবশিষ্টাংশ। দ্য মাঙ্কিজ ডিসেন্ডেড নাও অ্যান্ড দেন, বানরগুলো মাঝে মধ্যেই ওই গাছ থেকে নামছিল, গাছ থেকে প্ল্যাটফর্মে নামছিল। টু কালেক্ট হাফ সাকড ম্যাঙ্গো স্টোনস, ওই আধচোষা আমের আঁটিগুলোকে সংগ্রহ করার জন্য। অ্যান্ড দ্য রিমাইন্ডার্স অফ ফুড ফ্রম দ্য প্ল্যাটফর্ম, এবং স্টেশনে পড়ে থাকা, প্ল্যাটফর্মে পড়ে থাকা খাবার দাবার কুড়োনোর জন্য, খাবারের টুকরোগুলোকে কুড়োনোর জন্য তারা গাছ থেকেই মাঝে মধ্যে নেমে আসছিল। দ্য মাঙ্কিস ওয়ার হাংরি, বানরগুলো ছিল ভীষণ ক্ষুধার্ত, তাদের খিদে পেয়েছিল, যে কারণের জন্যই তারা খাবারের খোঁজে ওই প্ল্যাটফর্মে বারবার নামছিল গাছ থেকে। দ্য ইয়ঙ্গার মাঙ্কিজ স্যাট অন দ্য বাউস অফ নিম অ্যান্ড ট্যামারিন ট্রিজ রেডি টু জাম্প আফটার অ্যানি ফুড দ্যাট মে বি ভিজিবল। ভিজুয়াল মানে হচ্ছে চাক্ষুষ দেখা, নজরে আসা, চোখে দেখা। দ্য ইয়ঙ্গার মাঙ্কিজ, ওই ছোট ছোট বানরগুলো তারা সবসময় বসে থাকতো, বাউস কোথায় বসে আছে, স্যাট অন দ্য বাউস অফ নিম অ্যান্ড ট্যামারিন ট্রিজ, নিম গাছ এবং তেঁতুল গাছের ডালে বসে থাকা ছোট বানরগুলো তারা সবসময় রেডি থাকতো, ঝাঁপিয়ে, রেডি টু জাম্প আফটার এনি ফুড দ্যাট মে বি ভিজিবল, কোনো খাবার দেখলেই তার উপরে ঝাঁপিয়ে পড়ার জন্য তারা সবসময় তৈরি হয়ে আছে, বাচ্চা বানরগুলো। এবং তারা ওই নিম গাছ এবং তেঁতুল গাছের ডালে তারা বসে থাকতো, খাবারের দিকে তারা একদৃষ্টিতে তাকিয়ে আছে, যখনই তাদের লক্ষ্যে কোনো খাবার আসছে তৎক্ষণাৎ নিমেষে তারা সেখান থেকে, গাছের ডাল থেকে ঝাঁপিয়ে তারা সেই খাবারটাকে সংগ্রহ করার জন্য রেডি হয়ে আছে, প্রস্তুত হয়ে আছে তারা গাছের ডালে বসে। জাস্ট দেন দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড বাই দ্য রিংইং অফ দ্য স্টেশন বেল। ওয়াজ অ্যানাউন্সড মানে ঘোষিত হয়েছিল। জাস্ট দেন ঠিক তখনই স্টেশনের ঘন্টা বাজিয়ে ট্রেনের আগমন ঘোষিত হলো। বাই দ্য রিংইং অফ দ্য স্টেশন বেল, স্টেশনের ঘন্টা বাজিয়ে। I concentrated on securing a seat for myself in the train. Concentrate মানে হচ্ছে মনোযোগ দেওয়া। I concentrated on securing a seat for myself in the train. যখন স্টেশনে, যখন ট্রেন ঢোকে তখন সমস্ত যাত্রীদের একটাই চিন্তা ভাবনা থাকে কি করে একটা সিটকে দখল করা যায়। লেখা করে একই চিন্তা ভাবনা ছিল। আমি জানলার ধারে, ট্রেনের জন্য, ট্রেনে নিজের জন্য একটা বসার জায়গা, নিজের আসন দখল করার দিকে আমি মন দিলাম। I got a window seat overlooking the platform. I got a window seat. দেখো জায়গাও পেয়ে গেলেন। সিটটি কোথায় পেলেন? জানলার ধারে বসার একটা জায়গা পেলেন। সিট ওভারলুকিং দ্য প্ল্যাটফর্ম, যেখান থেকে প্ল্যাটফর্মটাকে দেখা যায়, এরকম একটা জানলার ধারে বসার জায়গা লেখক পেয়ে গেলেন। Some other passengers joined me in the compartment. কম্পার্টমেন্ট মানে হচ্ছে ট্রেনের কামরা। সাম আদার প্যাসেঞ্জার্স, অন্যান্য আরও কয়েকজন যাত্রী ওই কামরাতে আমার সঙ্গে যোগ দিলেন, অর্থাৎ ওই কামরায় আরও অন্যান্য অনেক যাত্রী স্টেশনে, ট্রেনে উঠলেন। উই ওয়ার অল সোয়েটিং ফ্রম দ্য রাইজিং হিট অফ দ্য সামার। সোয়েট মানে হচ্ছে ঘাম। উই ওয়ার অল সোয়েটিং, আমরা সবাই ঘামছিলাম। ফ্রম দ্য রাইজিং হিট অফ দ্য সামার, গ্রীষ্মের ক্রমবর্ধমান উত্তাপে আমরা সবাই ঘামছিলাম। Several passengers were busy filling up their small earthen pitchers from a water pump. Earthen pitcher, pitcher মানে হচ্ছে কলসি, earthen pitcher মানে হচ্ছে মাটির কলসি। Several passengers মানে বেশ কয়েকজন প্যাসেঞ্জার, যাত্রী। বেশ কয়েকজন যাত্রী ওয়ার বিজি, তারা বিজি ছিল। কি কাজে বিজি ছিল? ফিলিং আপ দেয়ার স্মল আর্থেন পিচার্স ফ্রম এ ওয়াটার পাম্প। তাদের সাথে যে ছোট ছোট যে মাটির কলসিগুলো ছিল, সেই কলসিগুলোতে জল ভরতে তারা ব্যস্ত ছিল। ওই জলের পাম্প থেকে কলসিগুলোতে জল ভরার জন্য তারা ব্যস্ত ছিল। এটা ছিল একটা গ্রীষ্মকাল, ট্রেনে করে এক জায়গার থেকে অন্য জায়গাতে যাচ্ছে। জেনারেলি কী হয়, জল তেষ্টা পায়, লং জার্নি, ট্রেনে যাত্রা, সে কারণের জন্য সকলে তাদের মাটির কলসিগুলোতে জল ভরছিল, যাতে করে তাদের যাত্রাকালে কোনো অসুবিধা না হয়। ওই জলের পাম্প থেকে, ওয়াটার পাম্প, জলের পাম্প থেকে তারা সকলে তাদের মাটির কলসিতে জল ভরছিল। I was struck by the genius of a monkey in snatching away the loincloth of a pious person who was taking a bath under the pump. Struck মানে অবাক হয়ে যাওয়া, জিনিয়াস মানে বুদ্ধিমত্তা, স্ন্যাচ ছিনিয়ে নেওয়া কোনো কিছুকে, লয়ন ক্লথ কোটি বস্ত্র, কৌপিনী, পায়াস ধর্মপ্রাণ ব্যক্তি, ধার্মিক ব্যক্তি। আই ওয়াজ স্ট্রাক বাই দ্য জিনিয়াস অফ এ মাঙ্কি, একটা বানরের বুদ্ধিমত্তা দেখে আমি অবাক হয়ে গেলাম। কি বুদ্ধিমত্তা?
ইন স্ন্যাচিং অ্যাওয়ে দ্য লয়ান ক্লথ অফ এ পায়াস পার্সন, একজন ধার্মিক ব্যক্তির, একজন সাধুর ওই কৌপিনী বা কোটি বস্ত্র এটাকে ছিনিয়ে নিতে দেখে আমি অবাক হয়ে গেলাম। হু ওয়াজ টেকিং এ বাথ আন্ডার দ্য পাম, ওই সাধু বাবা বা ধার্মিক ব্যক্তি ও স্নান করছিল, ওই জলের পাম্পের তলায় দাঁড়িয়ে সে স্নান করছিল। আর তখন একটা বানর তার ওই কোমরের যে কৌপিনী বা কোটি বস্ত্র সেটাকে সে ছিনিয়ে নিয়ে চলে গেল। এবং এই বানর, একটা ছোট্ট বানরের এই বুদ্ধিমত্তা, এই ঘটনা দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম। এ গ্রেট ডিল অফ জেনারেল অ্যামিউজমেন্ট ওয়াজ কজড বাই দিস ইনসিডেন্ট। অ্যামিউজমেন্ট মানে হচ্ছে মজা। এই ঘটনায় সাধারণভাবে লোকজনের মধ্যে একটা প্রচণ্ড মজার পরিবেশ তৈরি হলো। সকলেই হাসাহাসি করতে লাগলো। সাধুর কোমরের বস্ত্র বা কোটি বস্ত্রকে বানরটা ছিনিয়ে নিয়ে চলে গেছে, লোকজন হাসাহাসি করছে এই ঘটনা দেখে। দ্য বাতার দেন রিকোয়েস্টেড দ্য মাঙ্কি টু রিটার্ন হিজ লয়ান ক্লথ। বাতার মানে যে ব্যক্তি স্নান করছিল, যিনি স্নান করে, বাত মানে হচ্ছে স্নান করা, বাতার মানে যে স্নান করছিল, যে স্নান করতে থাকা মানুষটি ও বানরটিকে রিকোয়েস্ট করলো, অনুরোধ করতে লাগলো তার কৌপিনীটিকে ফেরত দিয়ে দেওয়ার জন্য, কোটি বস্ত্রটিকে ফেরত দিয়ে দেওয়ার জন্য। দ্য মাঙ্কি ওয়াজ জেনারাস অ্যান্ড থ্রিউ ইট ডাউন ফ্রম দ্য নিম ট্রি অ্যাট দ্য ম্যানস ফিট। জেনারাস মানে হচ্ছে দয়াবান, বানরটা ভালো ছিল, দয়ালু বানর ছিল, বানরটা সত্যিই দয়াবান ছিল। এবং ওই নিম গাছের ওপর থেকে ওই লোকটির পায়ের কাছে তার কৌপিনীটিকে ফেলে দিল, তার কোমরের কোটি বস্ত্রটিকে বানরটি ফেলে দিল। While all this was going on, I noticed a gentleman come up to our compartment. এইসব ঘটনা যখন চলছে, আই নোটিস মানে হচ্ছে লক্ষ্য করা, আমি লক্ষ্য করলাম যে এই জেন্টলম্যান কাম আপ টু আওয়ার কম্পার্টমেন্ট, এক ভদ্রলোক আমাদের কামরায় এসে উঠলেন, একজন নতুন ভদ্রলোক কামরায় উঠলেন। হি লুক লাইক এ বিজনেসম্যান, তাকে দেখতে ব্যবসাদারদের মতো ছিল, বিজনেসম্যানদের মতো তাকে দেখতে ছিল। হি ওয়াজ ড্রেসড ইন এ হোয়াইট মসলিন ধুতি, এ ডেলিকেট টিউনিক অ্যান্ড অ্যান এমব্রয়ডার্ড ক্যাপ অন হিজ হেড। ডেলিকেট মানে হচ্ছে সূক্ষ্ম ও দামি, টিউনিক মানে হচ্ছে আলখাল্লা জাতীয় ঢিলেঢালা পোশাককে বলা হয় টিউনিক, এমব্রয়ডার্ড সুতোর কাজ করা। তাহলে ওই ভদ্রলোকের ওই ব্যবসায়ীর পোশাক কি পরিধান করেছিলেন, তার কি কি বস্ত্র পরেছিল, তার পরনে ছিল হোয়াইট মসলিন ধুতি, একটি সাদা মসলিনের ধুতি, এ ডেলিকেট টিউনিক, একটি সূক্ষ্ম ও দামি কাজ করা আলখাল্লা, অ্যান্ড অ্যান এমব্রয়ডার্ড ক্যাপ অন হিজ হেড, এবং মাথায় সুতোর কাজ করা একটি টুপি। হি ওয়াজ এ জেন্টলম্যান, নো ডাউট হি ইজ এ জেন্টলম্যান। একটা ধনী ব্যবসায়ী বলে তাকে বেশ মনে হচ্ছে, কারণ তার যে পোশাক আশাক সেটা বেশ ধোপদুরস্ত, যথেষ্ট দামি, মসলিনের ধুতি, সূক্ষ্ম কাজ করা টিউনিক আলখাল্লা এবং এমব্রয়ডার্ড ক্যাপ, সুতোর কাজ করা টুপি, এ সমস্ত কিছু পরিচয় দেয় যে ভদ্রলোক বেশ ধনী ছিল। এ পটার ওয়াজ ক্যারিং হিজ লাগেজ হুইচ ইনক্লুডেড এ ব্যাগ, স্টিল ট্রাঙ্ক, several small baskets and a brass jug. পটার মানে হচ্ছে কুলি। এ পটার ওয়াজ ক্যারিং হিজ লাগেজ, একজন কুলি তার মালপত্তর বইছিল। কি কি মালপত্তর ছিল? হুইচ ইনক্লুডেড, যার মধ্যে ছিল এ বিগ স্টিল ট্রাঙ্ক, একটা বড় স্টিলের ট্রাঙ্ক বা তোরঙ্গ, সিভারাল স্মল বাস্কেটস, অনেকগুলো ছোট ছোট ঝুড়ি, সিভারাল মানে হচ্ছে অনেকগুলো, অ্যান্ড এ ব্রাস জাগ, এবং একটা বড় পিতল বা তামার একটা জাগ বা ঘটি। দ্য ম্যান ওয়াজ শাউটিং অ্যাট দ্য পটার টু হারি আপ উইথ দ্য লাগেজ। শাউটিং, শাউট মানে হচ্ছে চিৎকার করা, হারি আপ মানে তাড়াতাড়ি করার জন্য বলছিল। দ্য ম্যান ওয়াজ শাউটিং অ্যাট দ্য পটার, লোকটি কুলিটিকে চিৎকার করে বললেন তাড়াতাড়ি করে মালপত্রগুলো আনতে। টু হারি আপ উইথ দ্য লাগেজ, স্টেশনে ট্রেন ঢুকে গেছে, সেই জন্য তাড়াতাড়ি করে মালপত্রগুলো কুলিটাকে বয়ে নিয়ে আসার জন্য চিৎকার করে বলল। সাডেনলি এ মাঙ্কি লিপ ডাউন ফ্রম দ্য টপ অফ আওয়ার কম্পার্টমেন্ট অ্যান্ড স্ন্যাচড অ্যাওয়ে দ্য ফাইন এমব্রয়ডার্ড ক্যাপ অফ দ্য বিজনেসম্যান। লিফট মানে ঝাঁপ দেওয়া। সাডেনলি এ মাঙ্কি লিপ ডাউন ফ্রম দ্য টপ অফ আওয়ার কম্পার্টমেন্ট, হঠাৎ করেই একটি বানর আমাদের কামরার মাথা থেকে লাফিয়ে নামলো। অ্যান্ড স্ন্যাচড অ্যাওয়ে
দ্য ফাইন এমব্রয়ডার্ড ক্যাপ অফ দ্য বিজনেসম্যান। আর কি করলো, ঝাঁপিয়ে যেই বানরটা নেমেছে, ও নেমে পড়ে ওই ব্যবসাদারের সুন্দর সুতোর কাজ করা টুপিটি ছিনিয়ে নিয়ে চলে গেল। বানরটি গাছ থেকে নেমেছে, ব্যবসাদারের এমব্রয়ডার্ড ক্যাপ, সুতোর কাজ করা টুপি নিয়ে বানরটি পালালো। দ্য মাঙ্কি দেন ক্লাইম্বড আপ অফ দ্য নিম ট্রি। ক্লাইম্ব মানে হচ্ছে ওঠা, উঠে পড়েছিল। ওই টুপিটি নিয়ে বানরটি নিম গাছের উপরে উঠে বসলো। হোয়াট হ্যাভ ইউ ডাং মাঙ্কি, দ্য বিজনেসম্যান শাউটেড ইন আটার কনফিউশন। আটার মানে চরম, কনফিউশন হতভম্ব। বেচারা ব্যবসায়ী হতভম্ব হয়ে গেছে। বানর তুই একই কাজ করলি, হোয়াট হ্যাভ ইউ ডান মাঙ্কি, বানর তুই একই কাজ করলি রে। ব্যবসায়ীটি চিৎকার করে বললেন। ও চরম হতভম্ব হয়ে গেছে, একবারে হতভম্ব হয়ে গেছে, আটার কনফিউশন, হতভম্ব হয়ে বলছে তুই একই কাজ করলি রে বানর। হিজ রাউন্ড অ্যান্ড স্মাগ ফেস ওয়াজ কভার্ড উইথ পার্সপিরেশন। পার্সপিরেশন মানে ঘাম, স্মাগ মানে হচ্ছে আত্মতৃপ্ত। হিজ রাউন্ড অ্যান্ড স্মাগ ফেস, তার গোল আত্মতৃপ্ত মুখ ঘামে ভরে গিয়েছিল। বেচারা টেনশন হয়ে গেছে, টুপি ছিনিয়ে নিয়ে পালিয়েছে বানরে, খুব টেনশন হয়ে গেছে, ঘামে ভরে গেছে মুখ। হি র্যান টুয়ার্ডস দ্য ট্রি ওভার দ্য পাম অ্যান্ড স্টুড থ্রেটেনিং দ্য মাঙ্কি। এরপর ভদ্রলোক কি করলো, ও পাম্পের কাছে গেল। ব্যবসায়ী ওই শেঠজি পাম্পের কাছে গাছটির দিকে ছুটে গেলেন। র্যান টুয়ার্ডস দ্য ট্রি, গাছটির দিকে ছুটে গেলেন যেখানে ওই জলের পাম্পটা ছিল। অ্যান্ড স্টুড থ্রেটেনিং দ্য মাঙ্কি, এবং দাঁড়িয়ে বানরটিকে থ্রেট করতে লাগলো, শাসাতে লাগলো। থ্রেটেনিং মানে হচ্ছে শাসানো, বানরটিকে শাসাতে লাগলেন। হাউএভার দ্য মোর হি শাউটেড অ্যাট দ্য মাঙ্কি, যাই হোক তিনি বানরটির দিকে যতই চিৎকার করতে লাগলেন, যত চিৎকার করছে, দ্য রিমোটার দ্য মাঙ্কি বিকেম, বানরটি ততই দূরে চলে যায়। যত চিৎকার করছে বানরটা তত দূরে চলে যাচ্ছে। রিমোটার মানে হচ্ছে আরো দূরে। সেটজি চিৎকার করছে আর বানর দূরে চলে যাচ্ছে। ইট ওয়াজ দ্য সেম মাঙ্কি দ্যাট হ্যাড স্ন্যাচড দ্য ব্রাদার্স লয়েন ক্লথ। আর এই ছিল সেই একটাই বানর, এই বানরটাই ওই খানিকক্ষণ আগে স্নানরত লোকটির কৌপিনী ছিনিয়ে নিয়েছিল। এই বানরটাই সেই বানরটা, যে বানরটা ওই সাধু বাবার কৌপিনী ছিনিয়ে নিয়েছিল, সেই বানরটাই শেঠজির টুপিটাকে ছিনিয়ে নিয়েছে। দ্য পিপল অন দ্য প্ল্যাটফর্ম ওয়ার মাচ অ্যামিউজড বাই দ্য প্লাইট অফ দ্য বিজনেসম্যান। অ্যামিউজড মানে হচ্ছে মজা পাওয়া, প্লাইট মানে দুর্দশা। দ্য পিপল অন দ্য প্ল্যাটফর্ম, যে সমস্ত লোকজন প্ল্যাটফর্মে ছিল তারা এই ব্যবসায়ীর দুর্দশা দেখে দারুণ মজা পেল। সবাই বলছে ঠিক হয়েছে, বেশ হয়েছে, সবাই হাসাহাসি করছে, মজা পেয়েছে। হি লুকড উইথ এ পিটিয়াস অ্যান্ড হোপলেস এক্সপ্রেশন অন হিজ ফেস। পিটিয়াস দুর্দশাগ্রস্ত, করুণ মুখ, তিনি করুণ ও নিরাশ মুখে দাঁড়িয়েছিলেন। হি লুকড উইথ এ পিটিয়াস অ্যান্ড হোপলেস এক্সপ্রেশন অন হিজ ফেস, বেচারার মুখ চোখ করুণ হয়ে গেছে, হতাশ হয়ে গেছে, করুণ নিরাশ মুখে সে দাঁড়িয়েছিল। মিনওয়াইল এ ফ্রুট হকার হ্যাড কাম ফরওয়ার্ড পুশিং হিজ লিটল কার্ট। ফ্রুট হকার ফল ব্যবসায়ী, কার্ট মানে হচ্ছে ছোট ঠেলা গাড়ি। মিনওয়াইল ঠিক সেই সময় ইতিমধ্যে একজন ফল বিক্রেতা এগিয়ে আসছিল তার ঠেলা গাড়িটাকে ঠেলতে ঠেলতে। হি টোল্ড দ্য শেঠজি দ্যাট হি উড রেস্কিউ দ্য ক্যাপ। ও শেঠজিকে বলল যে সে তার টুপিটাকে উদ্ধার করে দেবে। রেস্কিউ মানে হচ্ছে উদ্ধার করা। দ্য বিজনেসম্যান সিমড স্লাইটলি রিলিভড। রিলিভড মানে হচ্ছে স্বস্তি পাওয়া। ব্যবসায়ীকে দেখে মনে হলো যে সেই জন্য খানিকটা একটু স্বস্তি পেয়েছে যখন শেঠজি ওই ফলের ব্যবসায়ী বলেছে টুপিটাকে সে উদ্ধার করে দেবে, এই কথা শুনে খানিকটা স্বস্তি পেল। দ্য ভেন্ডার ওয়েন্ট অ্যাহেড ড্যাংলিং এ কাপল অফ ব্যানানাস অ্যাট দ্য মাঙ্কি উইথ হিজ রাইট হ্যান্ড। ভেন্ডার মানে হচ্ছে বিক্রেতা। দ্য ভেন্ডার ওয়েন্ট অ্যাওয়ে, ফল বিক্রেতা এগিয়ে গেল, বানরের দিকে এগিয়ে গেল। ড্যাংলিং এ কাপল অফ ব্যানানাস অ্যাট দ্য মাঙ্কি উইথ হিজ রাইট হ্যান্ড, ডান হাতে একজোড়া কলা পাকা নিয়ে ওই ফল বিক্রেতা বানরের দিকে এগিয়ে গেল। ড্যাংলিং মানে হচ্ছে হাতে ঝুলিয়ে, দুটো কলাকে হাতে ঝুলিয়ে বানরটার দিকে এগিয়ে গেল। বানরটা হাংরি ছিল, অ্যাকচুয়ালি বানরটা কিছু খেতে চায়, ওদের খিদে পেয়েছে, তাহলে ওই কলা পাকাগুলো দিয়ে বানরটাকে লোভ দেখালো। হি স্ট্রেচড আউট হিজ লেফট হ্যান্ড ফর দ্য ক্যাপ। এরপর ওই ফল ব্যবসায়ী কি করলো, সে তার বাঁ হাতটাকে বাড়িয়ে দিল
টুপিটিকে নেওয়ার জন্য। ডান হাতে কলা বাড়িয়েছে, বানরটিকে লোভ দেখাচ্ছে, আর বাঁ হাতটাকে বাড়িয়ে দিয়েছে ওই টুপিটা নেওয়ার জন্য। স্ট্রেচড আউট মানে হচ্ছে বাড়িয়ে দেওয়া। দ্য মাঙ্কি সিমড টু হেজিটেট, বানরটাকে দেখে মনে হলো সেজন্য ইতস্তত করছে। আও আও কাম ডাউন, দ্য ভেন্ডর কোয়াক্সড উইথ দ্য মাঙ্কি। কোয়াক্সড মানে হচ্ছে অনুনয় বিনয় করা। আও আও, আয় আয়, নিচে নেমে আয়। বানরটাকে ভোলাতে লাগলো, ওই ফল বিক্রেতা বানরটাকে অনুনয় বিনয় করতে লাগলো, তাকে ভোলাতে লাগলো। যখন আমরা কোনো পোষা কুকুর বিড়ালকে ডাকি আয় 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 করে, কলাটাকে দেখিয়ে ফল বিক্রেতা বানরটাকে ডাকছে। হি লিফটেড দ্য ব্যানানাস হায়ার আপ, লিফটেড মানে হচ্ছে তুললো, সে কলাগুলিকে আরও উপরে তুলে ধরলো, যাতে করে বানরটার পেতে সুবিধা হয়, বানরটার নাগালে আসে। সেই জন্য ফল বিক্রেতা কলাগুলোকে আরও উপরের দিকে তুলে ধরলো। দ্য মাঙ্কি রেসপন্ডেড বাই ক্লাইম্বিং ডাউন কসাসলি টু এ ব্রাঞ্চ নিয়ার দ্য ভেন্ডার। রেসপন্ডেড মানে হচ্ছে সাড়া দেওয়া, কসাসলি সাবধানে। বানরটি একটি ডাল বেয়ে অত্যন্ত সাবধানে, অত্যন্ত সন্তর্পণে সে বিক্রেতার কাছে নেমে এসে তার ডাকে সাড়া দিল। কলাটাতে দেখা, কলা পাকা দেখানোতে কাজ হয়েছে, বানরটা নেমে এসছে। দ্য হোল প্ল্যাটফর্ম বিকেম সাইলেন্ট অ্যান্ড ওয়েটেড উইথ bated breath for the impossible to happen. The whole platform became silent. গোটা প্ল্যাটফর্মটা নিঃশব্দ হয়ে গেল। অ্যান্ড ওয়েটেড মানে এমন কিছু একটা, ফর দ্য ইম্পসিবল টু হ্যাপেন, অসম্ভব কিছু ঘটার অপেক্ষায়। রুদ্ধশ্বাসে গোটা প্ল্যাটফর্ম নিঃশব্দে অপেক্ষা করতে লাগলো। ব্যাটেড ব্রিথ মানে হচ্ছে রুদ্ধশ্বাস, হৃৎপিণ্ডের ধুকপুকানি, মানে একটা অসম্ভব কিছু ঘটতে চলেছে, এরকম কিছু দেখার দৃশ্য বা এরকম কিছু দেখার অপেক্ষায় গোটা প্ল্যাটফর্ম নীরবে, সাইলেন্টলি, নীরবে, রুদ্ধশ্বাসে। দ্য ভেন্ডার সেড, সেটজি প্লিজ গিভ মি 2 আনাস ফর দ্য ব্যানানাস হুইচ আই হ্যাড টু অফার টু দ্য মাঙ্কি। আনা মানে হচ্ছে 2 পয়সা বা 2 আনা। আগেকার দিনে ভারতবর্ষে আনা প্রচলিত ছিল, যেমন 1 পয়সা 2 পয়সা, সেরকম 1 আনা 2 আনা এরকম প্রচলিত ছিল। এক ধরনের পয়সা, মানে মুদ্রা বিনিময়ের মুদ্রা আর কি। দ্য ভেন্ডার সেট, ওই ফল ব্যবসায়ী বলল যে প্লিজ সেটজি প্লিজ গিভ মি 2 আনাস ফর দ্য ব্যানানাস, আমাকে ওই কলা পাকার জন্য 2 আনা দিন, যে কলাগুলো আমাকে বানরটাকে দিতে হয়েছিল। হুইচ আই হ্যাড টু অফার টু দ্য মাঙ্কি, যে কলাগুলি আমাকে বানরকে দিতে হয়েছে সেগুলোর জন্য দয়া করে আমাকে 2 আনা দিন সেটজি। 2 আনাস? হোয়াট ইম্পিউডেন্স! সেটজি শাউটেড ইচ ওয়ার্ড ইন ডিসগাস্ট অ্যাট দ্য গ্রিমি ফ্রুট ভেন্ডার। ইম্পুডেন্স মানে হচ্ছে অভদ্রতা, ডিসগাস্ট মানে হচ্ছে বিরক্তি, গ্রিমি নোংরা। 2 আনাস, 2 আনা, 2টো কলার দাম 2 আনা? হোয়াট ইম্পুডেন্স! কি বেয়াদবি রে বাবা, 2টো কলা 2 আনা, কি বেয়াদবি! সেটজি শাউটেড ইচ ওয়ার্ড ইন ডিসগাস্ট অ্যাট দ্য গ্রিমি ফ্রুট ভেন্ডার। সেটজি ওই অতি নোংরা ফল বিক্রেতার প্রতি প্রত্যেকটা শব্দ অত্যন্ত বিরক্তিতে চিৎকার করে বললেন। গ্রিমি ফ্রুট ভেন্ডার, নোংরা, ও জামা কাপড় নোংরা ছিল। ফল বিক্রেতা তো সেজন্য পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না সেটজির মতো। সেটজি প্রত্যেকটা শব্দ অত্যন্ত বিরক্তির সাথে চিৎকার করে বলল, প্লিজ গিভ হিম দ্য মানি সেটজি। দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট সেড। রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট মানে কামরার বাকি সব লোক বলে উঠলো যে ঠিক আছে, দয়া করে ওকে টাকাটা দিয়ে দিন সেটজি। সমস্ত বাকি প্যাসেঞ্জাররা বলছে আচ্ছা। হিয়ার আর 4 আনাস ফর ইউ পটার অ্যান্ড অ্যান আনা ফর ইউ ফ্রুট ভেন্ডার, সেটজি সেট। সেটজি বলছে ঠিক আছে, আচ্ছা, এই যে কুলি, তোমার জন্য 4 আনা, আর ফলওয়ালা তোমার জন্য 1 আনা, এখানে আমি দিলাম, সেটজি বলল। বাট আই ক্যারিড 2 বিগ পিসেস অফ লাগেজ, দ্য পটার ওয়েল্ড। ওয়েল্ড মানে বিলাপ করে বলা। কিন্তু আমি যে আপনার 2টো বড় বড় বোঝা বইলাম, 2টো বড় বড় ব্যাগ নিয়ে এলাম, লাগেজ বইলাম। দ্য কুলি ওয়েল্ড, কুলিটি বিলাপ করে বলল। গো গো ক্রুক, সেটজি থান্ডার অ্যাট দ্য প্রোটেস্টিং পটার। ক্রুক মানে হচ্ছে অসৎ ব্যক্তি, থান্ডার মানে হচ্ছে গর্জে ওঠা। গো গো, যা যা, জোর চোর কোথাকার! সেটজি ওই প্রতিবাদরত কুলির প্রতি গর্জে উঠলেন। কুলিটা বল, যা যা, অসৎ লোক, ঠক লোক, এখান থেকে যা। ওই কুলিটা প্রতিবাদ করছে যে আমাকে এত 2টো লাগেজ বয়ে নিলাম, এত বড় বড়, আপনি আমাকে মাত্র 4 আনা দিচ্ছেন। তখন
প্রতিবাদরত কুলিকে শেঠজি একদম অপমান করে তাড়িয়ে দিল। দ্য পটার লেফট, কুলিটি চলে গেল। দ্য ফ্রুট ভেন্ডার পারসিস্টেড, ফ্রুট ভেন্ডার মানে ফল বিক্রেতা, পারসিস্টেড মানে নাছোড়বান্দা, কিন্তু ওই ফল বিক্রেতা নাছোড়বান্দা হয়ে লেগে রইল। শেঠজি, বি জাস্ট, আই সেভড ইউর অনারেবল ক্যাপ। শেঠজি বিচার করুন, একটু সঠিক বিচার করুন, আমি আপনার ওই মর্যাদাপূর্ণ টুপিটা বাঁচালাম। অনারেবল ক্যাপ মর্যাদাপূর্ণ, কারণ তার এটা সম্মানের প্রতীক। সেই টুপিটাকেও বাঁচিয়েছে, বানরের কাছ থেকে নিয়ে দিয়েছে। দ্য বিজনেসম্যান থ্রিউ অ্যান আনা টুয়ার্ডস হিম অন দ্য প্ল্যাটফর্ম। ব্যবসায়ী তার দিকে প্ল্যাটফর্মের উপর এক আনা ছুড়ে দিল। দ্য গার্ডস হুইসেল ব্লিউ, গার্ডের বাঁশি বেজে গেল। ব্লিউ মানে হচ্ছে বেজে উঠেছিল। দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট, ডিপার্ট মানে ছেড়ে দেওয়া। ট্রেন ছাড়ার পথে, ট্রেন ছাড়তে চলেছে, গার্ড হুইসেল বাজিয়ে দিয়েছে, এরপরে ট্রেন ছাড়বে। দ্য ভেন্ডার লুকড ইন থ্রু দ্য কম্পার্টমেন্ট উইন্ডো, বিক্রেতা, ওই ফল বিক্রেতা কামরার জানলার ভিতর দিকে তাকিয়ে রইল। লুকড ইন থ্রু মানে জানলার ভিতর দিকে তাকিয়ে থাকা। শেঠজি, ডু নট রোব দ্য পুয়ার, রোব মানে হচ্ছে বঞ্চিত করা। শেঠজি, গরিব মানুষকে ঠকাবেন না, গরিব মানুষকে বঞ্চিত করবেন না, যা যা টেক রেস্ট। দ্য শেঠজি স্কোয়াল্ড অ্যাট হিম, স্কোয়াল্ড মানে রাগান্বিত দৃষ্টিতে তাকালো, যা যা বিশ্রাম নিতে যা। রাগান্বিত দৃষ্টিতে শেঠজি তার দিকে তাকিয়ে কথাগুলো বললেন। দ্য ট্রেন হ্যাড বিগান টু মুভ, ট্রেনটা চলতে শুরু করে দিয়েছে, ট্রেন ছেড়ে দিয়েছে। দ্য ফ্রুট ভেন্ডার ফার্স্ট ran along with it, then got on to the footstep and clung to the window pleading. ফল বিক্রেতা কিন্তু ছাড়ার পাত্র নয়। ফল বিক্রেতা কি করলো, সে প্রথমে ট্রেনের সঙ্গে সঙ্গে ছুটতে শুরু করলো। দেন গট অন টু দ্য ফুটস্টেপ, তারপর পাদানিতে উঠলো। অ্যান্ড ক্লাং টু দ্য উইন্ডো প্লিডিং, এবং জানলার ধারে ঝুলতে লাগলো, জানলাটাকে ধরে ঝুলতে লাগলো। অ্যান্ড প্লিডিং, এবং সে অনুনয় বিনয় করতে লাগলো, কাকুতি মিনতি করতে লাগলো। শেঠজি আমাকে টাকা দিন, শেঠজি আমাকে টাকা দিন করে সে বেচারা কাকুতি মিনতি করছে। ট্রেন ছেড়ে দিয়েছে কিন্তু সে হাল ছাড়েনি। বাট শেঠজি হ্যাড টার্ন হিজ হেড অ্যাওয়ে, কিন্তু শেঠজি অন্যদিকে তার মাথাটাকে ঘুরিয়ে রাখলেন, মুখটাকে ঘুরিয়ে দিল। যখন দেখছে যে ফল বিক্রেতা জানলাটা ধরে ঝুলছে, শেঠজি মুখটাকেই ঘুরিয়ে দিল। হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য গুডস ট্রেন অন দ্য আদার সাইড। গুডস ট্রেন মানে হচ্ছে মালগাড়ি। তিনি জানলার বাইরে উল্টো দিকের মালগাড়ির দিকে তাকিয়ে রইলেন, উল্টো দিকে একটা মালগাড়ি যাচ্ছিল, সেদিকে শেঠজি তাকিয়ে রইল। দ্য ট্রেন হ্যাড পাসড দ্য হোল লেংথ অফ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড দ্য ফ্রাস্ট্রেটেড ভেন্ডার ফাইনালি ড্রপড অফ। ফ্রাস্ট্রেটেড মানে হচ্ছে হতাশ হয়ে যাওয়া, ড্রপড অফ মানে হচ্ছে নেমে গেল। ট্রেনটা পুরো প্ল্যাটফর্ম পার হয়ে গেল, আর হতাশ বিক্রেতা অবশেষে নেমে গেল। শেঠজি টার্ন রাউন্ড টু অল অফ আস অ্যান্ড বিগ্যান টু জাস্টিফাই হিমসেলফ। জাস্টিফাই মানে হচ্ছে নিজেকে সঠিক প্রমাণ করা। শেঠজি টার্ন রাউন্ড টু অল অফ আস, শেঠজি আমাদের সকলের দিকে ঘুরলেন। অ্যান্ড বিগ্যান টু জাস্টিফাই হিমসেলফ, এবং সাফাই দেওয়া শুরু করলেন। ইফ হি ডিড নট ওয়ান্ট টু হেল্প মি টু গেট মাই ক্যাব ব্যাক, হি শুড নট হ্যাভ অফার্ড দ্য মাঙ্কি দ্য ব্যানানাস। আমাকে টুপিটা ফেরত পেতে ও যদি সাহায্য করতে না চাইতো, তবে তার বান্দরকে কলাগুলো দেওয়া উচিত হয়নি। আই ডিড নট আস্ক হিম টু হেল্প, আমি তো তাকে সাহায্য করতে বলিনি, সে নিজে নিজে এসেছিল সাহায্য করতে। তাহলে সাহায্য করতে যদি না আসতো, তাহলে কলা পাকাগুলো দেওয়ার কোনো দরকার ছিল না। I felt that all the other passengers had sympathy for the poor vendor. Sympathy মানে হচ্ছে সহানুভূতি। আমার মনে হলো যে অন্যান্য সমস্ত যাত্রী ওই হতভাগ্য বিক্রেতার প্রতি সহানুভূতিশীল ছিলেন, কারণ পুয়ার ভেন্ডার হতভাগ্য বিক্রেতা, তার প্রতি সকলেই সহানুভূতি। শেঠজি যে কথাগুলো বলছে, এই কথাতে কেউ কর্ণপাত করছে না। দ্য হোল অ্যামিউজিং এপিসোড had ended in a bitter sense of grievance against the rich businessman who had been so hard to the generous-hearted fruit vendor. এপিসোড মানে হচ্ছে ঘটনা পর্ব, প্রাসঙ্গিক ঘটনা পর্ব। বিটার মানে হচ্ছে তিক্ত, গ্রিভেন্স ক্ষোভ বিক্ষোভ, জেনারাস-হার্টেড উদার হৃদয়ের। দ্য হোল অ্যামিউজিং ইনসিডেন্ট হ্যাড এন্ডেড ইন এ বিটার সেন্স অফ গ্রিভেন্স। এই যে পুরো মজাদার পর্বটায় এটা কিরমভাবে শেষ হলো, ওই ধনী ব্যবসাদারের প্রতি ক্ষোভ দিয়ে শেষ হলো। কেন হলো? কারণ
ওই উদার হৃদয়ের ফলোয়ার প্রতি তার ভয়ঙ্কর নির্দয় আচরণের জন্য। In a bitter sense of grievance against the rich businessman who had been so hard to the generous-hearted fruit vendor. ওই উদার হৃদয়ের ফলোয়ারের প্রতি তার ভয়ঙ্কর নির্দয় আচরণ করলেন শেঠজি, যে কারণের জন্য যে মজা দিয়ে ব্যাপারটা শুরু হয়েছিল সেটা একটা তিক্ত ঘটনায় পরিণত হলো। কোনো যাত্রী ওই শেঠজিকে সমর্থন করলেন না, সকলেই ফ্রুট ভেন্ডারকেই সমর্থন করলেন, তার প্রতি সকলের সিম্প্যাথি গেল। I drew a carton of Sergi and showed my drawing to all the other passengers except him. Drew মানে আঁকা, ড্র তার past tense, কার্টুন মানে হচ্ছে ব্যঙ্গচিত্র। আমি শেঠজির একটা ব্যঙ্গচিত্র এঁকেছিলাম এবং তাকে ছাড়া অন্যান্য সমস্ত যাত্রীকে আমার আঁকা ছবিটা দেখিয়েছিলাম। এভরিওয়ান লাফড, সকলেই হেসেছিলেন। দ্য মোর উই লাফড, শেঠজি বিকেম দ্য মোর আনকমফোর্টেবল। আমরা যত হাসছিলাম আর শেঠজি ততই অস্বস্তি বোধ করছিল, ওর অস্বস্তি হচ্ছিল। গল্পটা এখানেই শেষ হলো। যদি এই ভিডিওটা থেকে তোমরা কিছু শিখতে পারো তাহলে ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যদি তোমাদের কোনো জায়গা বুঝতে অসুবিধা আছে তোমরা কমেন্ট বক্সে সেটা লিখে জানাও। আমি সাধ্যমতো চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। আর একটা রিকোয়েস্ট করব, তোমরা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এক একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে, অনেক পরিশ্রম করতে হয়, তাই রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।